নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গত কয়েকদিন ধরে রামভাই স্মরণে গ্রন্থ থেকে ফণীন্দ্রকুমার মালাকারের 7ম অধ্যায়ের কথাই আপনাদের শোনাচ্ছিলাম। ঠাকুরকে শিলং থেকে ফেনী শহরে নিয়ে আসা হয় এবং সেখানে গত পর্বে আমি বলেছিলাম ঠাকুরের সঙ্গে ফণীন্দ্রবাবুর আলোচনার যে হয়েছিল সেই কথাগুলো। আজকের পর্ব আমার তাই নিয়ে, তারপরের অংশ নিয়ে শুরু করছি আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণের গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী ফণীন্দ্রকুমার মালাকারের কথায়। সঙ্গে থাকুন। ঠাকুরকে প্রশ্ন করলাম, নামের প্রকাশ কী? ঠাকুর উত্তর দিলেন, নিরাকার, অব্যক্ত, অরূপ। নাম স্বয়ং অহেতুকী দয়া পরবশে জীব কল্যাণে নামময়, রূপময়, আপ্রকৃত দেহ ধারণ কইরা ব্যক্ত হওয়ারে নামের প্রকাশ বলে। এই দেহের উৎপত্তি নামে, নিষ্পত্তি নামে। যেমন জল আর বরফ, বরফের উৎপত্তি জলে, পুনরায় নিষ্পত্তিও জলে। সেই রকম নামময় দেহ ও দেহি, নামই এক ও অভিন্ন। নামই বলে প্রাণের, আত্মারে। প্রাকৃত দেহধারী জীবের দেহ ও দেহি ভিন্ন, যেহেতু দেহ পঞ্চভৌতিক দেহ। ঠাকুরকে প্রশ্ন করলাম, নামের প্রকাশ কি এবার বুঝতে পেরেছি, স্রোতে পেয়েছি ধ্যান মূলম গুরুমূর্তি, তাহলে ধ্যান করব গুরুমূর্তি নয় কি? ঠাকুর বললেন, গুরু বলতে নামই গুরু, অতএব নাম হইল গুরুমূর্তি। ধ্যান বলে চিন্তারে, নাম চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকারে ধ্যান বলে। নাম চিন্তা করলে গুরুমূর্তি চিন্তা করা হয়, পৃথকভাবে গুরুমূর্তি চিন্তা করতে হয় না। ঠাকুরকে বললাম, তা কী করে হবে? নামের না আছে আকৃতি, না আছে রূপ, তবে কিসের অবলম্বনে নাম চিন্তা করব? ঠাকুর বললেন, নাম চিন্তা করতে কিছু অবলম্বনের প্রয়োজন হয় না। নাম নিরবলম্ব, অকল্প, শূন্য। নাম চিন্তায় তন্ময় থাকারই শূন্য চিন্তা বলে। নামের ধ্যান করতে করতে সাকার গুরুমূর্তি নামে বিলীন হইয়া শূন্যে পর্যবসিত হয়। তাই বলা হয়েছে, যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই রূপ। ঠাকুরকে বললাম, নাম স্মরণে শ্রী গুরুমূর্তির ধ্যান আনন্দদায়ক কিনা তাই? বেশ, তাই করবা। নামই তোমারে নামের নিকট নিয়া যাইব, এইটাই নামের স্বভাব, স্বভাবই ভগবান, ঠাকুর বললেন। তারপর রবিবার দ্বিপ্রহরে আহারান্তে ঠাকুরের নিকট যাইয়া বসিতেই ঠাকুর হাসিয়া বলিলেন, আজ বুঝি পাইন বন উপাখ্যান? আমি নোট বই ও কলম হাতে লইয়া বলিলাম, জঞ্জালপূর্ণ পাইন বনের কাহিনী শুনতে এসেছি। আমি তো সেই জন্যই এসেছি, তুমি কি করে জানতে পারলে? ঠাকুর বললেন, তোমার অন্তর্ভাব দেইখা। শিলংয়ে পাইন বৃক্ষের বহু বাগান আছে? আছে বই কি। তার মধ্যে 10টি বাগানে আমাদের নিয়ে গিয়ে নাম কীর্তন করিয়েছিলে। নির্জন নিরালা পাইন বাগানে কীর্তনে কি প্রয়োজন ছিল? ঠাকুর উত্তর দিলেন, নিশ্চয়ই প্রয়োজন ছিল। তারক ব্রহ্ম 16 নাম, 32 অক্ষর, হরে কৃষ্ণ রাম হইল প্রণবের 3টি অবয়ব, অ, উ, ম। অর্থ হইল তন্ময়তার সঙ্গে হরিনামে রমণ করা। প্রণব কীর্তনের ফল সর্বত্র সর্বকালে সমভাবে হইয়া থাকে, তারতম্য কিছু নাই। যেমন অমৃত পানে স্বাদ তিক্ত, কষা কটু মিষ্ট, যেমনই লাগুক অমৃত অমৃতের ফলই দিবে। সেইরূপ এই নাম করতে করতে ভালো মন্দ রুচি অরুচি
যেমন লাগুক না কেন, নাম নামের ফল অবশ্য দিবে। এই কীর্তন শ্রবণে বৃক্ষ, তরু, লতা, কীট, পতঙ্গ আদি সকল জীবের উন্নতি অবস্থা প্রাপ্তি হয়। ঠাকুরকে বললাম, ওই 10টি বাগানকে লক্ষ্য করে জঞ্জালপূর্ণ বলেছিলে? ঠাকুর বললেন, তাই। কেন? শিলংয়ে আরও বহু পাইন বাগান তো রয়েছে। ঠাকুর বললে, থাকলে কি হইব, শুধু ওই বাগানগুলিতেই হাজার হাজার বিদেহী আত্মা আশ্রয় নিছিল। তাগো মধ্যে ভালো মন্দ রকম ফের আছে। তোমরা যেমন সৎ লোকের সঙ্গে, মন্দ লোকের সঙ্গে মিশা থাকতে ভালোবাসো, তাগো বেলাও সেই রকম। তারা তাগো অবস্থা অন্তর প্রাপ্তির জন্য সর্বদা আইসা কাকুতি মিনতি জানাইত। ঠাকুরকে প্রশ্ন করলাম, আমাদের কীর্তনের ফলে বিদেহী আত্মাগুলো অবস্থান্তর প্রাপ্তি ঘটে? ঠাকুর বললেন, নিশ্চয়ই। নামের অসীম ও অমোঘ শক্তি, অসম্ভব সম্ভব করতে পারে একমাত্র নামে। প্রশ্ন করলাম, মানব দেহত্যাগের পর সকলকে কি বিদেহী অবস্থায় থাকতে হয়, নাকি কেউ কেউ সঙ্গে সঙ্গে পুনরায় মানব জন্ম পায়? ঠাকুর বললেন, পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী বিধান করেন ভবিতব্য। ভবিতব্যই কি ভগবান? না, ভবিতব্য ভগবান নন। জীবের জন্ম অন্তরীণ কর্মফল অনুযায়ী জন্ম, কর্ম, মৃত্যুর বিধায়ক ভবিতব্য। ভবিতব্যের আশ্রয়ে থাকতে ভগবৎ প্রাপ্তি ঘটে না। মায়া চক্রে অধীন থাইকা ভবিতব্যের হাত এড়ানো যায় না। গতাগতি ঘুচলে ভবিতব্য থাকে না। ভগবৎ সন্নিধানে যাওয়া যায়। ঠাকুরকে বললাম, শুনেছি আত্মা নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, তবে কেন আত্মার এত বিকৃত অবস্থা ঘটে? ঠাকুর বললেন, আত্মার বিকৃত অবস্থা কখনো হয় না। আত্মা সর্বকাল এক অপরিবর্তনশীল অধিকৃত অবস্থায় বিরাজ করে। আত্মার বিকৃত অবস্থা বইলা যা মনে হয় তা আত্মার নয়। আকাশে সূর্যের একখান ঘন কৃষ্ণ মেঘে আচ্ছাদিত করলে সূর্যের স্বীয় চিরন্তন অবস্থায় যেরকম কোনো পরিবর্তন হয় না, সেই রকম আত্মা প্রকৃতজাত মন, বুদ্ধি, অহংকার, 10 ইন্দ্রিয় দ্বারা আচ্ছাদিত হইলেও আত্মা স্বীয় অপরিবর্তনীয় অবস্থায় বিরাজ করে। ঠাকুরকে বললাম, পাইন বনের বিদেহী আত্মা সকল মুক্ত হয়ে গিয়েছে কি? ঠাকুর বললেন, যেই অবস্থায় ছিল সেই থেকে উন্নত অবস্থা তো প্রাপ্ত হয়েছে। মুক্তি সাধন সাধ্য। উন্নত অবস্থায় গিয়ে সাধন করতে হবে? নিশ্চয়ই করতে হবে, নতুবা মুক্তি মিলব কি প্রকারে? মুক্তি কি গাছের ফল যে কুড়ায় নিলেই মুক্তি মিলবে? ঠাকুরকে বললাম, তাহলে অজামিল নাম অভ্যাসে বৈকুণ্ঠ লাভ করেছিলে কিভাবে? সাধন করেনি তো? ঠাকুর বললেন, অজামিল নাম সাধন না কইরা শুধুমাত্র নামের আভাসেই বৈকুণ্ঠ অবস্থা লাভ করছিল। বৈকুণ্ঠ বলে কারে? বিকুণ্ঠ, বৈকুণ্ঠ। নাই কুণ্ঠ অর্থাৎ কুণ্ঠাহীন, দ্বিধাহীন, সংকোচহীন অবস্থা লাভ না করলে ভগবৎ সকাশে যাওয়া যায় না। দ্বিধা সংকোচ অষ্টপাশে গণ্ডিবদ্ধ। অষ্টপাশের অবস্থা অতিক্রম করিয়া তবেই মুক্ত অবস্থা, জন্ম মৃত্যুর অতীত অবস্থা নাম সাধনের দ্বারা লাভ করা যায়। অজামিলও সংকোচহীন অবস্থা লাভ কইরা পরে নাম সাধন কইরা মুক্তি পাইছিল। তখন আর কিছু জিজ্ঞাসা করবার সময় হইল না। নামপ্রার্থী দল আসিয়া পড়িল। প্রতিদিন সকাল বৈকাল দলে দলে নামপ্রার্থী আসিয়া নাম গ্রহণ করিত। এই সময় আমার মাতৃদেবী পেটের পীড়ায় অসুস্থ হইয়া পড়িলেন। মত অবস্থায় প্রতিদিন স্নান করিয়া ঠাকুর প্রণাম করতে আসিতেন। আমরা উপরে যাইতে বারণ করিলে বলিতেন, ঠাকুর যে কয়দিন বাড়ি আছেন প্রণাম করিতে বাধা দিও না,
আমি আর এই জন্মে প্রণাম করিতে পাইব না। একদিন অতি কষ্টে প্রণাম করিতে গেলে ঠাকুর মাকে বলিলেন, মা, আপনের এত কষ্ট কইরা আসবার দরকার নেই, আপনি বিছানা থাইকা আমার প্রণাম করবেন, আমি আপনাকেও প্রণাম গ্রহণ করুন। ঋণ শোধ হয়েছে, এইবার ভবরোগ আরোগ্য হইয়া পরমানন্দে থাকেন। মাতা ঠাকুরানী ঠাকুর প্রণাম করিলে ঠাকুর জয় গোবিন্দ বলিয়া মায়ের মাথায় হাত রাখিয়া বলিলেন, আসেন। মাতা ঠাকুরানীকে নিচে নামায় আনিলাম। আজ এই পর্যন্ত। আমরা সকলেই ঠাকুরের নাম পেয়েছি। আমরা জানি ঠাকুরের নামের মাহাত্ম্য, সকলে নিজেদের জীবন থেকে অনেক অনুভব করেছি। তাই নামেই আমরা সকলেই থাকি। জয় রাম, জয় গোবিন্দ।